দর্শক, আমি তারিকুজ্জামান স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত ডিজিটালে। আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের বিষখালী নামক গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই দাঁড়িয়ে আছে কয়েক শত লোক এবং এরা জড়ো হয়েছে পানির দাবিতে। এখানে স্থানীয় জনগণের দাবি, বিগত প্রায় 3 বছর ধরে খালে বাঁধ দিয়ে ধীর গতিতে সম্পন্ন হচ্ছে খাল খননের কাজ, যার ফলে লোকজন এবং কৃষকরা পাচ্ছে না পরিমিত পানি। ফসল এবং অন্যান্য কৃষি জমির আবাদ ঠিকমতো হচ্ছে না। এর পানির সুষ্ঠু বন্টনের জন্য আজকে এই বিষখালী গ্রাম এবং অন্যান্য আশেপাশের গ্রামের লোকজন একসাথে হয়েছেন এবং তাদের দাবি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়ার পরেও তাদের যে স্বেচ্ছাচারিতা এবং তাদের যে উদাসীনতা, এর বিরুদ্ধে তারা আজ সোচ্চার হয়েছেন। আমরা এই পর্যায়ে জানব স্থানীয় লোকজনদের কাছ থেকে তাদের কি ভোগান্তি হচ্ছে, তাদের সুবিধা অসুবিধা এই বিষয় সম্পর্কে। এলাকার মানুষদের বাঁচান, এই এলাকার পানি নষ্ট হয়ে গেছে, এই এলাকার শিশু বৃদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগে ভুগতেছে। খাবার পানি নাই, পুকুরে পানি নাই। আমরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান নিয়েছি। আজকের এই অবস্থান যদি এরপরে এর কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। এই গোপালপুর হলো সেই গোপালপুর যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসেছিলেন। এই এলাকার দুর্দশা লাঘবের জন্য স্বনির্ভর খাল কেটেছিলেন। আজকে সেই খাল পানি পচে নষ্ট হয়ে গেছে। আপনারা লক্ষ্য করছেন সুপারি গাছ থেকে নারিকেল গাছ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। মাটি ফেলে চলাচলের অযোগ্য করা হয়েছে। ধান থেকে শুরু করে কৃষকদের সকল ধরনের ক্ষতির কারণ হয়েছে এই খাল। অথচ এই খাল ছিল আশীর্বাদ। এই খাল বন্ধ করে রাখা হয়েছে বিগত প্রায় 3 বছর ধরে। এই ঠিকাদার আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের ঠিকাদার হওয়ার কারণে, যেহেতু এই এলাকা বিএনপির অধ্যুষিত এলাকা, জিয়াউর রহমানের আশীর্বাদ পুষ্ট এলাকা, যার কারণে এই আওয়ামী ঠিকাদার এই এলাকা সঠিকভাবে কাজ করছে না। 2 বার ইতিমধ্যে সে সময় বাড়িয়েছে এই কাজ করার জন্য, অথচ এই কাজ সম্পন্ন করছে না। বাদ দিয়ে একের পরে এক বাদ দিয়ে শুকিয়ে গেছে খাল, আশেপাশের পুকুরগুলো শুকিয়ে গেছে। মানুষ এত বিপদে আছে যে ভাষায় প্রকাশ করা যায় না। একটা রোগী এখান থেকে চলাচল করবে, সে কোনো ব্যবস্থা নাই। আমরা জানতাম এটি এই 3 ইউনিয়ন সহ আরো কয়েকটি ইউনিয়নের একটি আশীর্বাদ হিসেবে কাজ করত, কিন্তু আজকে আমাদের এই 3 বছর ধরে আমাদের কাছে এই বিষখালী নদী যেন একটি অভিশাপ হিসেবে দেখা দিচ্ছে। এই অভিশাপ যে কত ভয়ানক, এই এলাকার মানুষ চিকিৎসা থেকে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, বিদ্যুৎ লাইনের সংযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আপনার মৎস্য খাত দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষিকাজের বিশাল ধস এসেছে। কৃষকরা ঠিকমতো কৃষি মালামাল নদীপথে বের করতে পারছে না। এই বিষখালী নদীর সঙ্গে কয়েকশো ক্যানেল আছে যেগুলো বন্ধ করে রাখা হয়েছে 3 বছর যাবৎ, যার কারণে মানুষের ব্যবহৃত পানি, খাওয়ার জন্য যে পানি, যা এখন দুর্গন্ধমুক্ত অবস্থায় আছে, যা মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে।